হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেশে আসার পর একটা শখ করে খুব কেক বানিয়েছিলাম। আমার বোনের বাসায় যাওয়ার পরে ও বলছিল যে কেকটা বানা, স্পঞ্জ কেক বানাচ্ছি। আর পুরো ডিটেলসে যাচ্ছি না, সবাই যেভাবে বানায় আমি ওভাবেই বানিয়েছি। আজকে জাস্ট লাভ শেপে কেকটা বানাবো। আর ব্যাটারটা তৈরি হয়ে গেছে, খুবই ফ্লাফি হয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছিল ব্যাটারটা আমার। তো এখন আমি বেক করতে দিয়ে দিব, তাই এখন মোল্ডের মধ্যে পুরো কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো ভেতরে বাবলস না থাকে। তো প্রিহিটেড ওভেনে এখন কেকটাকে দিয়ে দিচ্ছি। 170-এ টেম্পারেচার রেখেছি। কেকটা কিন্তু সবসময় প্রিহিটে দিতে হবে, তাহলে কেক কিন্তু খুব সুন্দর হয়। আর এটা 30 মিনিটের জন্য দিয়েছি, যাতে পুরোপুরি একদম ভেতর থেকে ভালোভাবে হয়। একটা বড় সাইজের কিন্তু আমি কেক বানাচ্ছি আজকে। তো এদিকে কেকটাও হয়ে যাচ্ছে, আর পাশাপাশি দুপুরে লাঞ্চ টাইম আমাদের হয়ে গেছে। তো আজকে আম্মু আমাদের জন্য পটল ভাজি আর প্রথমবারের মতো গরু মাংসের শুটকি খাচ্ছি। আর এখানে ছিল কাঁচা কাঁঠালের তরকারি বা কাঁঠালের এঁচড়, যে যে নামে ডাকেন। তো সব কিছুই আজকে এতটাই পছন্দনীয় খাবার ছিল, খুবই মজা করে দুপুরে লাঞ্চটা করেছি। আর দেশি লেবু হলে তো কথাই নেই। তো এখন গরুর মাংসের শুটকিটা নিলাম। গরুর মাংসের শুটকি আমি আমার লাইফে কখনোই খাইনি, এই প্রথমবার। আম্মু দেশে আসার পর দেখলাম যে আম্মু গতবার কুরবানিদের মাংস দিয়ে গরুর মাংসের শুটকি করে রেখেছে। তো সেটা দিয়ে খুবই মজা করে আজকে দুপুরে লাঞ্চটা কিন্তু করেছি। আর এদিকে প্রথম কাঁঠাল পেকেছিল, সেই কাঁঠাল ভেঙে আমরা সবাই মিলে খুব মজা করে খেলাম। কাঁঠাল আমার খুব বেশি পছন্দ না, তবে প্রথম প্রথম যখন কাঁঠাল ওঠে তখন 2-4টা কাঁঠাল খাওয়াই যায়। আর শক্ত কাঁঠাল হলে তো কথা নেই, সেটা খুবই ভালো লাগে আমার কাছে খেতে। আর এদিকে আমি কেকটাকে সিম্পল করে একটু ডেকোরেশন করেছি, ক্রিম চিজ ফ্রস্টিং যেটা, সেটা করেছি। আর এতই গরম ছিল, কেকটাকে বাইরে রাখা যাচ্ছিল না, মনে হচ্ছিল বারবার গলে যাচ্ছে। তো এখানে আমরা সবাই মিলে কেকটাকে কেটে নিচ্ছি। কোনো স্পেশাল কিন্তু কোনো অকেশন ছিল না, জাস্ট শখ করে একটা কেক বানানো। আর আমি ডেকোরেশনে কিছু ফ্রুটস ব্যবহার করেছি, কিউই, স্ট্রবেরি আর চেরি। এগুলো আমি পর্তুগাল থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। এরপর খাওয়ার জন্য কেকটার স্লাইস করে নিয়েছি। আর কেকটা কিন্তু খেতে আসলে খুবই মজা হয়েছিল। আর এদিকে আমার বোন রাতের জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করেছিল। ও কাচ্চি রান্নায় খুবই পারদর্শী, আর খেতেও এত মজা হয়েছিল। আমরা রাতের জন্য সবাই একসঙ্গে খেতে বসে গেলাম। তো খুব মজা করে সবাই একসঙ্গে কাচ্চি খেলাম। আর এই তো আজকের ভিডিও এতটুকুই ছিল। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।